শুভ সকাল বন্ধুরা, লাভলি মেক বালিকা ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। তোমাদের ঘুম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে। সকালবেলা উঠেছি, উঠে নিজস্ব কিছু কাজকর্ম সারার পরে ক্যামেরার সামনে চলে এলাম। আজকে কি বলবো, আজকে আমার প্রচুর কাজ। কেন বলতো, আজকে আমার দিদি আসেনি, রান্নাঘর বিচ্ছিরি অবস্থা, তারপর আবার বাজারেও যেতে হবে। একাই করতে হবে, হেল্প করার কেউ নেই। কাজল পরলে রাত্রিবেলা যদি খুব ভালো করে না মুছে রাখলেও সকালবেলাটা লেপ্টে থাকে, তাই একটু ক্লিন না করলে চোখটা বাজে অবস্থা হয়ে যায়। এখন মোটামুটি ঠিক আছে। আগের দিন খাট থেকে পড়ে গিয়ে এত জোর লেগেছে, এখনও ব্যথাটা কমেনি, আর কেমন কালশিটে হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো? এমনি আমার স্কিনটা কালেও অনেকটাই কালশিটে হয়ে গেছে, আর ভালোই ব্যথা। তোমরা বলতে পারো যে একটাই ওড়না, এই যে হ্যাঁ একটাই ওড়না কেন ব্যবহার করি, কারণ এই ওড়নাটা ভীষণ সফট। অন্যান্য ওড়নাগুলো রয়েছে কিন্তু ভেতরে হয়তো রয়েছে খোঁজার ভয় বা বাইরে বার করার ভয়। আর আজকে সকালবেলা মেয়ে বললো যে আজকে কিন্তু কোনো টিউশন নেই, মানে বাচ্চা গেছে, টিউশন নেই। একটু বসলাম তোদের সঙ্গে কথা বলবার জন্য। অ্যাকচুয়ালি বাড়িতে আমার খুব একটা নাইটি পরা হয় না। আমি সেদিন প্ল্যাটফর্ম থেকে তিনটে নাইটি কিনেছি, কারণ যা গরম পড়ছে না, মানে এই নাইটির থেকে সুইটেবল কোনো কিছু হতেই পারে না। তো আমার এটা পরে কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়, তো আমি পরতাম না। তা দেখছি ইদানিং এই নাইটি তো বেশ পাতলা পাতলা কিনেছি, গরমের জন্য বেশ পরে আরামদায়ক, তাই পর কিছুদিন পরাই হচ্ছে। আর নাইটির রঙগুলো মোটামুটি কাছাকাছি, তিনটে নিয়েছি আর আগের তিনটে রয়েছে, এই দিয়ে মোটামুটি চলছে। চলো দেখি আজকের কাজকর্মের পর্ব শুরু করি। এখন রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে পরিস্থিতি ভীষণ বাজে, দেখলে অবাক হয়ে যাবে কি অবস্থায় রয়েছে রান্নাঘরটা, ভীষণ বাজে অবস্থায় রয়েছে। ভুলেই গেছিলাম যে ঘরটা ঝাড় দিতে হবে, হঠাৎ করে মনে পড়লো, তখন ঝাড়ুটা নিয়ে ঢুকে পড়লাম ঘরে। আর কোনা কোনা একটু ঝাড় দেওয়ার চেষ্টা করছি। যদিও দিদি খুব ভালো করে কাজ করে, তবুও ঘরটা তো না ঝাড় দিলে হয় না, তো ঘরটা ঝাড় দিয়ে বাইরে বার করছি। আমার ঘর কিন্তু অনেক বড় না, মোটামুটি সাইজের ঘর। তো ওগুলো ঘরগুলো মোটামুটি ঝাড় দিয়ে ফেললাম। এবার কিছু জামা কাপড় রয়েছে, এগুলো বাথরুমে ফেলে দিই, কখন কাচা হবে যায় না। আমিও কিছুটা কাচতে পারি, আবার কিছুটা রেখেও দিতে পারি। এদিকে গাছেও কিছুটা জল দিয়ে দিলাম। আমার অনেক গাছ নেই, অল্প অল্প, মানে অল্প কয়েকটা গাছ। সেখান থেকে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরের কাজ মোটামুটি এগিয়ে এসেছে, যতটা সম্ভব আমি করার চেষ্টা করেছি। আমি কাজ করতে পারি, অনভ্যাসের দরুন একটু কষ্ট হয়, কিন্তু আমি সমস্ত রকমের কাজ করতে পারি কিন্তু। আর হাতেও একটু জ্বলন হয়, হাতের নখগুলো ভীষণ পাতলা আমার, সহজেই মানে ভেঙে যায় বলবো না, ছিঁড়ে যায়, এতটাই পাতলা কাগজের মতো যেন ছিঁড়ে যায়। কাজকর্ম গোছাতে গোছাতে অনেক সময় মনে হয় যে কাজের মধ্যে ব্যস্ত থাকা মনে হয় ভালো। বিছানাটা গোছাচ্ছি, এখানে তিনটে চাদর রয়েছে, তিনটে চাদর আমরা তিনজনে গায়ে দিই, কারণ এসি চলে তো, গায়ে একটা চাদর না দিলে হয় না, তাই তিনজনের জন্য তিনটে চাদর। এটা সকালবেলা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভাঁজ করাটা, কারণ তিনটে চাদর এত বড়, বিছানা পুরো জড়িয়ে থাকে। তো সেই বিছানাটা গুছিয়ে নিলাম। দুটো বিছানা, তো একটা বিছানায় আমরা এক জায়গায় ঘুমাই, আগেই বলেছিলাম। রাত্রিবেলা আমরা এক জায়গায় ঘুমাই, একটা এসি চালিয়ে। দুটো এসি কন্টিনিউয়াসলি চালানো হয় না, রাত্রিবেলাটা মোটামুটি চালানো হয়, আর একটা দিনের বেলা চালানো হয়, এইভাবে অল্টারনেটিভ করে চালাই। তো রান্নাঘরে চলে এসেছি, বোতলে জল ভরলাম,
সব বোতলে জলগুলো ভরে নিলাম। এবার আমার বাজারে যাওয়ার পালা। মোটামুটি একটা গেঞ্জি আর পাতলা একটা প্লাজো পরে নিলাম, আর সামান্য পরিমাণে সানস্ক্রিন লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে বেরিয়ে পড়বো, কারণ চাপের আছে, বয়ে আনতে পারবো কি না সেটা একটা ব্যাপার। বেরিয়ে পড়লাম বাইরে, কিন্তু মোটামুটি আগের দুদিনের তুলনায় অনেকটা গরমটা আর তাপটা কম আছে, তুলনামূলকভাবে গরমটা অনেকটা কম বাইরে। লোকজন মোটামুটি দেখা যাচ্ছে, সেই আগে যেমন মুখটা পুড়ে যেত অতটা মানে তাপ নেই, রোদ্দুরের অল্প তাপ আছে। তো মনে হচ্ছে যে না, আজকে কষ্টটা একটু কমই হবে। তো মোড় ঘুরেই আমি এসে গেলাম আমার গন্তব্যস্থলে। এই দোকান থেকে মোটামুটি আমরা মানে আমি বা মেয়েরা সব কিছু নিয়ে থাকি। চলো, আমার নেওয়াও হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছে। এবার দেখে নিই কী কী এনেছি। দুধ এনেছি কিন্তু আজকে 5 প্যাকেট, আর একটা দই, আর কর্নফ্লেক্স নিয়ে এসেছি। কর্নফ্লেক্স দুধ দিয়ে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, মেয়েরাও পছন্দ করে। তারপরে পাউরুটি, লেজ এনেছি, বড় দুটো লেজের সাথে ছোট দুটো লেজ ফ্রি দিয়েছে। তো হ্যাঁ, বড় দুটো ওরা খাবে, আর ছোট দুটো আমি বলেছি কি এই দুটো কিন্তু আমি খাবো। যাই হোক, ম্যাগি এনেছি। তারপর আটা এনেছি। আটা একটু কষ্ট হয়েছে, কারণ অনেকটা ওজন আটা। এই 3 প্যাকেট দিয়ে আমি আজকে পনির বানাবো। দেখা যাক কী হয়। এটা দই, 1 প্যাকেট দই এনেছি। দইটা ঘরে থাকলে যেন ভালোই হয়। আর দুটো লেজ বললাম, ওই লেজের সাথে ফ্রি দিয়েছে। লেজটা কিন্তু মুখরোচক খাবার, তো মাঝে মধ্যে একটু খেতেও ভালো লাগে। একটু দই খেয়ে নিলাম, এই বাড়িতে দই এনেছিলাম, এই কন্টেনারে দইটা খেয়ে নিলাম। দইটা আমার ভীষণ পছন্দের, মানে ফ্রিজে রাখি, কখনো সখনো গিয়ে 2 চামচ খাই। এই যে লেজ দেখাচ্ছি, যে লেজ, এই দুটো লেজ আমি খাবো, ছোটো দুটো, বড় দুটোতে দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার 3টে দুধের প্যাকেট দেবো ওর মধ্যে। সেখান থেকে ছানা বার করব। ছানা অ্যাকচুয়ালি অনেকে লেবু দিয়ে বা ছানা কাটা পাউডার দিয়ে করে, এই দুটোর মধ্যে একটাও আমার কাছে নেই। আগের দিন আমি দিদির কাছে শুনেছিলাম যে ছানাটা কী করে কাটবো, তো দিদি আমাকে পরামর্শ দিলেন যে ভিনিগার দিয়ে ছানাটা বানানো যায়। তো আমি দেখলাম যে আগে 1-2 প্যাকেটের করা হয়েছিল, তো হয়েছিল। তো আজকে আমি নিশ্চিন্তে যে ভিনিগার দিয়েই আমি ছানাটা বার করব। সহজেই কিন্তু বার হয়ে যায়। এখন ভিনিগারটা দেওয়াটা কতটা সুবিধা বা অসুবিধা সেটা জানি না, কিন্তু ছানাটা বের হয়। ভালো কতটা হয় আমার জানা নেই। তো আর এই দুধ দিয়েছি কড়াইতে, দুধ ছেড়ে কিন্তু যাওয়ার উপায় নেই, এটা একটা কিন্তু ভীষণ রিস্কের ব্যাপার। আমি যদি কড়াই ছেড়ে চলে যাই, কখন যে দুধ উবলে পড়ে যাবে বা সর্বনাশ। ওই জন্য কড়াইটা ছেড়ে আমাকে যাওয়া যাবে না, এখানেই আমাকে থাকতে হবে। কখন দুধটা উবলায় বা গ্যাসটা ছোট করতে হয়, সেই সাবধানতার জন্যে। এ দেখো, ওই পনিরটা মানে ছানাটা আমি এইভাবে বার করলাম, সাদা কাপড়ে মুড়ে যেমনভাবে বার করা হয় সেমনভাবে বার করেছি, আর শেপটা এইরকমই হয়েছে। মানে এরকম বানিয়েছি, আমি গোলাকারও দিতে পারতাম, কিন্তু এই শেপ বানিয়েছি। আর আলু পটলের ডালনা করে নিয়েছি তার মধ্যে, এটা একটু বেশ সময় লাগে করতে। এই হলো আজকের মেইন রেসিপি। পনিরটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খেতে কেমন হবে কিন্তু এখনও জানা নেই। আজকে কিন্তু এই দুটি তরকারি কিন্তু নতুন বানানো, কেমন হবে জানি না। হাই বন্ধুরা, দুপুরে রান্না কমপ্লিট হলো। ও, চাপ আছে না, রান্না বান্না খুব চাপ আছে। সকালে একবার বাজার থেকে এসে কিন্তু একবার চান হয়ে গেছে, এখনো ভাবছি একটু গা ভিজিয়ে নেব। আজকেও তেলটা কড়াইতে দিতে গিয়ে কিন্তু অনেক ছিটা ছিটা লেগেছে, হাতটাও বেশ জ্বলছে, একটু লঙ্কা ঠকা ধরা হচ্ছে। তো ভাত কখন খাবো ঠিক নেই, কারণ একদম খিদে নেই। রান্না করতে করতে এত পরিমাণে জল খেয়েছি, মানে ভাবা যাবে না। আজকে কাজের দিদি আসেনি, পুরো রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে ফেললাম। তো বাসন ধুতে গিয়েও আমার একটু মানে হাতে ঠাতে একটু জলে, ওই বাসন মাজা যে সাবানটা, ওটা হাতে লাগলে বেশ একটু জ্বলতে থাকে, জ্বলন হয়।
তো সেই রান্না করতে করতে পাশে বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর মানে যাতে পরে আবার চাপ না হয়, কারণ আর ছোটো জায়গা তো সঙ্গে সঙ্গে ধুয়ে না নিলে খুব প্রবলেম। তাই সঙ্গে সঙ্গে সেগুলো ধুয়েও ফেললাম। আর রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, গ্যাস ট্যাস মোছা যেগুলো আমি করি না ওগুলো আজকে করতে হচ্ছে। আর যে দুটো রান্না করলাম ওটা দুটো একটুখানি মানে সময় সাপেক্ষ। মানে পটলের যে ডালনাটা করেছি ওটা, আলু ভাজা আলাদা করে, পটল ভাজা এগুলো করতে হচ্ছে। যাই হোক, আজকের দুপুরবেলা পর্বটা শেষ হলো। আর আমার একদম খিদে নেই, কারণ এখন তো খাওয়ার কথা চিন্তাই করছি না, পরে যদি খিদে পাই তো খাবো। এত পরিমাণে জল খেয়েছি, এখন আর কিছু খাওয়ার প্রয়োজন মনে হচ্ছে না। তো এখন আমি একটুখানি গা ভিজিয়ে নেব, মানে ড্রেসটা চেঞ্জ করব। তারপরে বিশ্রাম নেব, মানে বিশ্রাম মানে ঘুমটা চলে আসবে একটু পরে, এক্ষুনি না, আরও কিছু ছোটোখাটো কাজ আছে সেগুলো করব। যাই বন্ধুরা, দুপুরে পর্বটা পর্যন্ত হলো, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, এবং দুপুরবেলা খাওয়া দাওয়া ঠিকঠাক করে রেস্ট নিও, কেমন? টাটা। আর যারা অফিসে কাজকর্ম করছে তাদের তো কিছু বলার নেই। যাই হোক, ভালো থেকো, এই গরমের মধ্যে ভালো সুস্থ থাকার চেষ্টা করো, খুশি থেকো। আবার দেখা হচ্ছে বিকেলবেলা। টাটা। হাই বন্ধুরা, রাতের কাজকর্ম, মানে কাজকর্ম বলতে খাওয়া দাওয়াটা সবেমাত্র শেষ হচ্ছে। কটা বাজে? আমরা কিন্তু মোটামুটি 8টার মধ্যে খাবার কমপ্লিট করে ফেলি। মোটামুটি রাতের খাবার আমরা 8টার মধ্যে কমপ্লিট করে ফেলি। তো আজকে কি বানিয়েছিলাম জানো? আজকে রাতের খাবার গোলা রুটি ছিল। মানে আটার মধ্যে পেঁয়াজ, টমেটো আর কিছু গাজর, এই সবজিটা মিক্সড করে গোলা রুটি। সেটা সবাই জানে যে গোলা রুটি কেমন করে করতে হয়, ওটার বলার দরকার নেই। রাতের খাবার আমার গোলা রুটি ছিল। দুপুরে যে পনিরটা, ওটা খেতে মানে খুব সুস্বাদু হয়নি। যাই হোক, একটু শক্ত শক্ত লাগছিল। দোকানের যে পনিরটা ওটা বেশ সফট থাকে, আর এটা যেটা বাড়িতে বানিয়েছিলাম একটু শক্ত শক্ত হয়ে গেছে। মনে হয় আমার ওই যেটা মাখিয়েছি ওটা বোধহয় ময়দা দেওয়াটা বোধহয় একটু বেশি হয়ে গেছিল। যাই হোক, ওটা দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর আজকে তো একটু খাবার টাবার আনা হয়েছিল, ওইভাবে চলেছে। আর রাতে গোলা রুটি খেয়েছি। আর এখন মাইকটা লাগিয়েছি, কারণ মেয়ে গান করছে তো ওই আওয়াজটা চলে আসবে, ওই জন্য মাইকটা লাগিয়েছি। মেয়েদের পড়ার একটু চাপও বেড়েছে, তো ওরা ওদের মতো পড়াশুনো করছে, আর আমি ইউটিউব নিয়ে একটু ব্যস্তই থাকি। আর এখন যে কিভাবে দিনগুলো চলে যাচ্ছে, এই ইউটিউবের পেছনে কিন্তু অনেকটা সময় দিচ্ছি। আর ইউটিউব মানে সবসময় অন্যের ভিডিও দেখছি, কিভাবে ভালো করা যায় সেই চেষ্টাটাই করছি। তো অনেকটা সময় কিন্তু আমি ইউটিউবের পেছনে দিচ্ছি। তো দেখা যাক কি হয়। তোমাদের সঙ্গে আছি, আর তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সাহায্য করো, একই কথা। তো আজকে একটু আগেই চলে আসলাম, ভাবলাম যে সব মানে শোয়ার আগে ঠিক আসবো, কিন্তু সেটা হলো না। তা ভাবলাম যে আগে ভিডিওটা করে নিই, তারপর শুতে চলে যাব, কারণ এখানে মানে ঘরটা বেশ গরম। ওদের ঘরে এসি চালানো আছে, কখন এসির মধ্যে ঢুকবো ওটা চিন্তা ভাবনা। তো বাকি কিছু কাজকর্ম সেরে তারপরে আমি মানে ঘরে ঢুকবো শোয়ার জন্য। তো আজকের মতো টাটা। আবার আগামী দিনের জন্য সকলের শুভেচ্ছা রইল। সবার দিন, আগামী দিনটি ভালো যাক, অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে মানে রাতটা কাটুক, ভালো ঘুম হোক সবার। সবার সুস্থতা প্রার্থনা করি। ঠাকুরের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা কামনা নিয়ে আজকের মতো ভিডিওটা সমাপ্ত করছি। আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই, শুভরাত্রি।